হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বার্মিস মার্কেট, শুটকি বাজার ও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করেছি এবং আপনাদের দেখিয়েছি বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে থাকা বিভিন্ন ছোট বড় সামুদ্রিক জীবন্ত মাছ ও সমুদ্রের তলদেশে এসব প্রাণী কিভাবে বসবাস করে সেসব দৃশ্য। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি কক্সবাজার আরেকটি জনপ্রিয় সুন্দর জায়গা মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমছড়ি বিচে। দেখব মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য এবং হিমছড়ি বিচ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য। আমরা এখন চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডের শুরু কলাতলি ডলফিন মোড় থেকে, যা শেষ টেকনাফে দিয়ে। এই মেরিন ড্রাইভ রোডের দৈর্ঘ্য 80 কিলোমিটার অর্থাৎ 50 মাইল। এই মেরিন ড্রাইভ রোডের বিশেষত্ব হলো এর এক পাশে উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড় এবং আরেক পাশে সমুদ্র সৈকতের অপরূপ সুন্দর দৃশ্য, যা প্রতিটি প্রকৃতিপ্রেমী ভ্রমণপ্রিয় মানুষকে মুগ্ধ করে। আমরা একটু সকাল সকাল মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখতে বের হয়েছি। এর সুবিধা হলো রোডে এত বেশি গাড়ি থাকে না আর আবহাওয়া একটু ঠান্ডা থাকে। তাছাড়া আজকে দুপুরে ট্রেনে আমরা ঢাকায় ব্যাক করব, আর এর জন্য আমরা মেরিন ড্রাইভ রোডটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবো না। হিমছড়ি বিচে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে তারপর ফিরে আসব। কক্সবাজার এসে যদি মেরিন ড্রাইভ রোডে একটু ঘোরাঘুরি না করি তাহলে কেমন যেন কক্সবাজার ভ্রমণের পূর্ণতা আসে না। এই কক্সবাজার মেরিন ড্রাইভ রোডটি পৃথিবীর সর্ববৃহৎ মেরিন ড্রাইভ রোড। কক্সবাজারে ঘুরতে আসা প্রায় সকল পর্যটক এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে এই রোডে আসে। আপনি যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোডটি ঘুরে দেখতে চান তাহলে আপনাকে সারাদিনের জন্য ইজি বাইক, সিএনজি অথবা জিপ গাড়ি অর্থাৎ চাঁদের গাড়ি রিজার্ভ করতে হবে। সিএনজি অথবা ইজি বাইক সারাদিনের জন্য 1000 থেকে 1500 টাকা ভাড়া নিবে, আর চাঁদের গাড়ি 3500 থেকে 4000 টাকা পর্যন্ত নিতে পারে। তবে পিক সিজন অথবা ছুটির সময় একটু বেশি নিতে পারে। কক্সবাজারের প্রায় সকল জায়গা থেকেই এই গাড়ি পেয়ে যাবেন আপনি, তবে কলাতলি ডলফিন মোড় থেকে সবসময় এসব গাড়ি পাবেন। মেরিন ড্রাইভ রোডে অনেকগুলো দর্শনীয় জায়গা আছে, যেমন হিমছড়ি বিচ, হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, দরিয়ানগর ব্রিজ এবং পার্ক, টেকনাফের চিরহরিৎ বন। আপনারা যখন গাড়ি ভাড়া নেবেন তখন এইসব জায়গাগুলোর নাম ড্রাইভারকে বলে নেবেন। মেরিন ড্রাইভ রোডের দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম হিমছড়ি বিচে। By the sounds I'm breathing in, hold tight, chemicals collide, hold tight, dripping lights paint the skies, all because of you. এখন আমরা হিমছড়ি বিচে কিছু সময় কাটাবো এবং এর সৌন্দর্য উপভোগ করব। খুবই নিরিবিলি। সকাল সকাল আসার কারণে বিচে তেমন কোনো পর্যটক নেই। বিচের পরিবেশটা অনেক ভালো লাগছিল। সমুদ্রের গর্জন আর মুক্ত বাতাসের শব্দ অসাধারণ এক মুহূর্ত। সমুদ্র তো এমনই উপভোগ করা উচিত যেখানে মানুষের অতিরিক্ত কোলাহল থাকবে না। সমুদ্রের কাছে এসে সমুদ্রে পা ভিজিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ভালোই লাগছিল। কিছুক্ষণ সমুদ্রের শীতল পানিতে পা ভিজিয়ে হাঁটলাম। এ যেন দারুণ এক মুহূর্ত। Can make me
আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এখন হোটেলে যাব এবং ট্রেনে করে ঢাকায় ব্যাক করব। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে কক্সবাজার থেকে ট্রেনে করে ঢাকায় যাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।